आज আমরা পড়ব ক্রোমোজোম। ক্রোমোজোমের ডিটেইল স্ট্রাকচার আমরা পড়ব ক্লাস 12। জাস্ট আমরা বেসিক ইনফরমেশন অ্যাবাউট ক্রোমোজোম এই ভিডিওতে স্টাডি করব। ক্রোমোজোম first observed by Alchemister and the term chromosome given by Wallier and the membrane of pellicle of chromosome is known as pellicle. এই ক্রোমোজোম একটা মেমব্রেন দিয়ে প্রোটেক্টেড থাকে যার নাম হচ্ছে পেলিকেল। এই ক্রোমোজোমটা কি করে ফর্ম হলো না, উই নো দ্যাট ইন আ সেল, একটা এটা ধরো সেল, ইনসাইড সেল দেয়ার প্রেজেন্ট নিউক্লিয়াস, ইনসাইড নিউক্লিয়াস দেয়ার প্রেজেন্ট ক্রোমাটিন থ্রেড। At the time of cell division, the chromatin thread condensed to form chromosome. আমি এখন এই যে নিউক্লিয়াসটা, এই যে নিউক্লিয়াসের পার্টটা, এইটা কোন লার্জ করছি। তো এখানে কি দেখলাম, ইনসাইড নিউক্লিয়াস there are present chromatin thread. Suppose these are chromatin thread loosely packed. During cell division, যখন সেল ডিভিশন হয়, সেল ডিভিশনে দুটো ফেজ থাকে, ফার্স্ট ফেজ ইন্টারফেজ এন্ড সেকেন্ড ফেজ এম ফেজ অর ডিভিশন ফেজ। আমরা ডিটেইল স্টাডি করব সেল ডিভিশন সেখানে। তো সেল ডিভিশনের সময় কোন ফেজে বললাম, ইন্টারফেজ অফ সেল ডিভিশন কি হয়, এই ক্রোমাটিন থ্রেডটা কনডেন্সড হয়ে আর একটা ক্রোমোজোম লাইক স্ট্রাকচার দেয়। এটা ক্রোমোজোম লাইক স্ট্রাকচার দেয়। ক্রোমোজোম লাইক স্ট্রাকচার কেমন হয়, এই হচ্ছে ক্রোমোজোমের স্ট্রাকচার, যার দুটো আর্ম থাকে, ক্রোমোজোম লাইক স্ট্রাকচার ডিউরিং সেল ডিভিশন। ক্লিয়ার? এবার এই যে ক্রোমোজোম লাইক স্ট্রাকচার আমি ড্র করলাম, তাহলে এই ক্রোমোজোমের যে আউটার মেমব্রেনটা, এই যে মেমব্রেনটা আমি ড্র করেছি, এই যে আউটলাইনটা, এটার নাম হচ্ছে আমি বললাম পেলিকেল। The pellicle is the outer covering of chromosome and it made up of protein. It made up of only protein. Inside pellicle there are present genetic material. আমরা জানি যে এই ক্রোমাটিন থ্রেড গুলো কনডেন্সড হয়ে ক্রোমোজোম লাইক স্ট্রাকচার দিয়েছে। তাহলে আমার এই ক্রোমোজোমের ভেতরে এই ক্রোমাটিন থ্রেড গুলো রয়েছে, তাই তো? তো এর ভেতরে আমার থাকছে ক্রোমাটিন থ্রেড থাকবে। এখন এই ক্রোমাটিন থ্রেডকে আমরা ক্রোমাটিন থ্রেড বলবো না, কি বলবো, ক্রোমাটিড। তাহলে ক্রোমাটিড আমাদের সেল ডিভিশন দুই রকম হয়, মাইটোসিস, মিয়োসিস। ক্লিয়ার? তাহলে এর ভেতরে আছে এই ক্রোমাটিন থ্রেডগুলো কনডেন্সড হয়ে ফর্ম করেছে ক্রোমোজোম লাইক স্ট্রাকচার। তাহলে এই যে ভেতরে এই যে ব্লু কালার ড্র করলাম, এইগুলো আর কিছুই না, এগুলো হচ্ছে যে ডিএনএ পার্টিকেল ছিল, এখন এগুলোকে আমরা বলবো ক্রোমোনেমাটা। CHROMONEMATA, ক্রোমোনেমাটা। তো এটা কি না, পার্ট অফ ডিএনএ। ডিএনএ যে পার্ট, সেই পার্ট রয়েছে, সেটা হচ্ছে আমরা ক্রোমোনেমাটা বা ক্রোমোনেমাটা। ক্লিয়ার? Inside membrane there are present a fluid like structure. এখানে একটা ফ্লুইড লাইক স্ট্রাকচার থাকছে। এই যে ফ্লুইড লাইক স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এই ফ্লুইড লাইক স্ট্রাকচারের নাম হচ্ছে ক্রোমোপ্লাজম। ক্রোমোপ্লাজম। ক্লিয়ার? তাহলে এর ভেতরে যে ফ্লুইড লাইকটা থাকছে সেটা বলছি আমরা ক্রোমোপ্লাজম। ক্লিয়ার? তাহলে ওইটা বললাম ক্রোমোনেমাটা, আমি বললাম এটা পার্ট অফ ডিএনএ। পেরিকেল দেখলাম। ক্লিয়ার?
তা দেখো এখানে এটা যদি পুরো ক্রোমোসোম হয় তাহলে এই যে জায়গাটা ইন বিটুইন টু আর্ম এটা বলা হয় ক্রোমোসোমের আর্ম। হ্যাঁ, দুটো আর্ম, ক্লিয়ার, দুটো আর্মের মধ্যখানে যে জায়গাটা সেই জায়গাটা বলা হয় প্রাইমারি কনস্ট্রিকশন। তো এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটাকে বলছি আমরা প্রাইমারি কনস্ট্রিকশন। এর আরেকটা নাম আছে যার নাম সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার এই সেন্ট্রোমিয়ার রিজিয়নে একটা সাবস্টেন্স, একটা ডিস্ক লাইক সাবস্টেন্স থাকে যার নাম, তাহলে এখানে এই জায়গাতে একটা ডিস্ক লাইক সাবস্টেন্স থাকে। কেন থাকে না, এখানে স্পিন্ডল ফাইবার অ্যাটাচমেন্ট হয়। যখন সেল ডিভিশন হয় এই ক্রোমোসোমটা সেপারেট হয়, ডিভাইড হয়, তখন এই যে জায়গাটা রেড কালার আমি ড্র করলাম ওইখানে স্পিন্ডল ফাইবারগুলো অ্যাটাচড হয়। তো ওই যে রেড কালার জোনটা আমি দেখালাম সেই জোনটাকে বলা হয় কাইনেটোকোর। এই যে রেড জোনটা কথা বললাম এটা বলছি কাইনেটোকোর, কে আই এন ই টি ও সি এইচ ও আর ই। তাহলে এই জায়গাটা বলছি সেটা বলছি কাইনেটোকোর। ঠিক আছে, আর এই প্রত্যেকটা আর্ম, এই যে প্রত্যেকটা আর্ম, এই আর্মগুলোকে বলছি আমরা প্রত্যেকটা আর্ম, এই আর্মগুলো বলছি আমরা ক্রোমাটিড, সি এইচ আর ও এম এ টি আই ডি, ক্রোমাটিড। কি বলছি আমরা, ক্রোমাটিড বলছি প্রত্যেকটা আর্মকে। তাহলে এটা ক্রোমাটিড বলছি আর আর্ম, এ আর এম। তাহলে এইবার দেখো যেটা আমি ক্রোমোনেমাটা দেখিয়েছি তোমাদেরকে, এগুলো কি না, এই যে ক্রোমোনেমাটার কথা বলছি এগুলো ডিএনএ এর পার্ট। এই যে ক্রোমাটিন থ্রেডটা ওটা কনডেন্সড হয়ে পর এই ক্রোমাটিড আমাদের ক্রোমোনেমাটা ফর্ম করেছে যেটা ক্রোমোসোমের ভেতরে রয়েছে। এদের দুই রকমের অ্যারেঞ্জমেন্ট হতে পারে। তাহলে এর ভেতরে যেগুলো রয়েছে এদের দুই রকমের অ্যারেঞ্জমেন্ট হতে পারে। আমি এখন যেটা ড্র করেছি সেই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় প্যারালাল অ্যারেঞ্জমেন্ট। তাহলে এই যে অ্যারেঞ্জমেন্টটা বলছি সেটা হচ্ছে প্যারালাল অ্যারেঞ্জমেন্ট। Arrangement of parallel arrangement of Chromonemata. Clear? এই প্যারালাল অ্যারেঞ্জমেন্টে বলা হয় প্যারানেমিক অ্যারেঞ্জমেন্ট, ARRANGMENT, প্যারানেমিক অ্যারেঞ্জমেন্ট। এটা কখন দেখা যায়? এই টাইপটা, এই অ্যারেঞ্জমেন্টটা আমরা দেখতে পাবো at the time of meiosis cell division। আমাদের সেল ডিভিশন টু টাইপস হয়, মাইটোসিস এন্ড মিয়োসিস। এই মাইটোসিস সেল ডিভিশন আমরা এই ক্রোমোনেমাটা যে রয়েছে তাদের অ্যারেঞ্জমেন্ট আমরা প্যারালাল দেখতে পাই। আর এই প্যারালাল অ্যারেঞ্জমেন্টকে আমরা বলি প্যারানেমিক অ্যারেঞ্জমেন্ট, PARANEMIC, প্যারানেমিক অ্যারেঞ্জমেন্ট। সেকেন্ড টাইপটা কেমন হতে পারে না, সেকেন্ড টাইপ যে অ্যারেঞ্জমেন্ট হয়, আমি যদি এইটাকে মুছে ফেলি, আমি এখানে যদি নেক্সট টাইপটা দেখাই তো কেমন দেখতে পারবো না, এদের অ্যারেঞ্জমেন্ট হয় এই ধরনের অ্যারেঞ্জমেন্ট। এই ধরনের অ্যারেঞ্জমেন্টকে আমরা বলি, এই ধরনের অ্যারেঞ্জমেন্টকে আমরা কি বলি
প্লেটোনেমিক অ্যারেঞ্জমেন্ট, PLACTONEMIC অ্যারেঞ্জমেন্ট। তাহলে প্যারাডাইমিক অ্যারেঞ্জমেন্ট এন্ড প্লেটোনেমিক অ্যারেঞ্জমেন্ট। আর প্লেটোনেমিক অ্যারেঞ্জমেন্ট ফাউন্ড ডিউরিং mitosis cell division, MITOSIS. Mitosis also known as mitotic and meiosis also known as meiotic cell division. Clear? তাহলে এই হলো আমাদের ক্রোমোজোমের বেসিক ইনফরমেশন। আমরা নেক্সট স্টেপে যাব, ক্রোমোজোমের নেক্সট স্টেপে। এখন আমি আবার এখানে বলে নিই, আমাদের নরমাল সেলের মধ্যে ক্রোমোজোম প্রেজেন্ট ইন দ্য ফর্ম অফ ক্রোমাটিন থ্রেড during cell division. During cell division, কি হয় না, সেল ডিভিশনের সময় আমাদের যে ক্রোমাটিন থ্রেড থাকে ওটা কনডেন্সড হয়, কনডেন্সড হয়ে পর ক্রোমোজোম লাইক স্ট্রাকচার দেয়। কখন না, সেল ডিভিশনের যে ইন্টারফেস স্টেজটা হয় সেই ফেজে এটা কনডেন্সড হয়ে এরকম ফর্ম দেয়। তো যখন এটা কনডেন্সড হয়ে পর এরকম ফর্ম করছে, ক্লিয়ার, এই ধরনের ফর্ম করছে, যদি মিয়োসিস হয় তো ক্রোমাটিন থ্রেড এইভাবে অ্যারেঞ্জমেন্ট হবে, যদি মাইটোসিস হয় এই ধরনের হবে, মিয়োসিস হলে এরকম অ্যারেঞ্জমেন্ট হবে, মাইটোসিস হলে এই ধরনের অ্যারেঞ্জমেন্ট হবে। এবার এদের বাইরে একটা মেমব্রেন ফর্ম করে, যেটা মেড আপ অফ প্রোটিন নোন অ্যাজ পেলিক্যাল মেমব্রেন। যে ক্রোমোজোমের মেমব্রেনটা রয়েছে তাকে আমরা বলছি পেলিক্যাল। এই যে মেমব্রেনের ভেতরে যে ফ্লুইড লাইক সাবস্টেন্স আছে, এটা ফ্লুইড লাইক সাবস্টেন্স নোন অ্যাজ ক্রোমোপ্লাজম। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা, এই যে দুটোর যে মাঝখানটা বলছি ক্রোমাটিড, প্রত্যেকটা অংশকে বলছি ক্রোমাটিড। হ্যাঁ, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। এই দুটো ক্রোমাটিডের মিডে থাকছে আমার প্রাইমারি কনস্ট্রিকশন, যাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এবার এই সেন্ট্রোমিয়ার দুটো সাইড থেকে আমাদের একটা কভার থাকে কি দিয়ে, কাইনেটোকোর। এই কাইনেটোকোরের ফাংশনটা কি না, ইট হেল্পস ডিউরিং সেল ডিভিশন। হিয়ার স্পিন্ডল ফাইবার অ্যাটাচড। এবার এখানে এই দিক থেকে স্পিন্ডল ফাইবার অ্যাটাচ হবে, এই সাইড থেকে স্পিন্ডল ফাইবার অ্যাটাচ হবে। এবার ওই স্পিন্ডল ফাইবারগুলো কন্টাক্ট করবে। হ্যাঁ, তাহলে এইদিকে অ্যাটাচ হয়, এদিকে অ্যাটাচ হয়। তাহলে এটা হলো ক্রোমোজোম, ক্রোমোজোমের এই পাশে আছে কাইনেটোকোর, এই পাশেও আছে কাইনেটোকোর। তো এখানে স্পিন্ডল ফাইবারগুলো প্রথমে অ্যাটাচ হলো। এবার কি হবে, এরা কন্টাক্ট করে, মানে এদিকে টানবে আর এও কন্টাক্ট করবে, তো এদিকে টানবে। যখন কি হয়, আমাদের ক্রোমোজোম এই মিডলে ডিভাইড হয়ে যায়। যে ক্রোমোজোমটা স্প্লিট করে পর এই যে ক্রোমাটিড গুলো স্প্লিট করে যায়, স্প্লিট করার পর কি হয় না, আমার ওই যে আবার নতুন নতুন ক্রোমোজোম দেয়। যাই হোক, আমি এই ডিটেইল স্টাডি আমি আবার সেল ডিভিশন আবার আরো ডিটেইল স্টাডি আমরা করব ক্লাস 12। তাহলে এখন এটা আমি মুছে বলছি। তাহলে এখন যেটা আমি ড্র করলাম ক্রোমোজোমের স্ট্রাকচার, ওটা হচ্ছে নরমাল যে ক্রোমোজোমগুলো হয় তাদের স্ট্রাকচার। কিছু ক্রোমোজোম থাকে তাদের একটা এক্সট্রা রিজিয়ন থাকে যাকে বলা হয় নড। ক্লিয়ার? তাহলে আমাদের নড, ধরো আমি একটু আগে ড্র করলাম যে এটা ক্রোমোজোমের, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের এই সাইডে একটা আর্ম আর এই সাইডে, এত বড় করলে হবে না, ক্রোমোজোমের এই সাইডে একটা আর্ম আর এই সাইডে একটা আর্ম ছিল, আর এর ভেতরে ছিল আমার ক্রোমাটিন থ্রেড। আমাদের মাইটোসিস মিয়োসিস সেল ডিভিশনের সময় এদের অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট টাইপের হয়, সেম হয় না। তাহলে এই হচ্ছিল আমাদের অ্যারেঞ্জমেন্ট ছিল। কিছু ক্রোমোজোম থাকে এদের আরেকটা এক্সট্রা রিজিয়ন থাকে, তো এইটা হচ্ছে, ধরো এইটা একটা ক্রোমোজোম, তো এইটা হচ্ছে আর একটা এক্সট্রা ক্রোমোজোম। তো এই যে এক্সট্রা পার্টটা বলছি, এই যে এক্সট্রা পার্ট
এখন আমরা এই যে এক্সট্রা পার্ট এটা বলছি নর। কি বলছি? নর। ফুল ফর্ম কি? নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন। তো এই নাম হচ্ছে নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন। এর এর কাজ কি? এর কাজ আমাদের তেমন কিছুই আছে, অনেক কাজ রয়েছে, তার মধ্যে এটাই বলবো, দিস পার্ট or this region, this part associated with nucleolus, nucleolus। ওই যে নিউক্লিওলাস রিজিয়নে আমার এই ক্রোমোজোমের এই পার্টগুলো থাকে, ঠিক? আর যে ক্রোমোজোমে এই নট থাকবে সেই ক্রোমোজোমকে আমরা বলি স্যাট ক্রোমোজোম। যে ক্রোমোজোমে এই নট থাকবে সেই ক্রোমোজোমটাকে আমরা বলবো স্যাট ক্রোমোজোম। তাহলে আমরা লিখবো এখানে ক্রোমোজোম, CHROMOSOME, ক্রোমোজোম উইথ নট known as SAT chromosome or satellite chromosome, SAT chromosome or satellite chromosome। in human 5 pair SAT chromosome present। আমরা জানি হিউম্যান বিংস এর টোটাল 23 পেয়ার ক্রোমোজোম থাকে। 23 পেয়ার ক্রোমোজোমের মধ্যে আমার 5 পেয়ার স্যাট ক্রোমোজোম। in human total 23 pair chromosomes present, out of which only 5 pair chromosomes are SAT chromosomes। কোন ক্রোমোজোম গুলো? 13, 14, 15, 21 and 22। এই পাঁচটা পেয়ার ক্রোমোজোম আমার স্যাট ক্রোমোজোম থাকে। তো আমাদের 23 পেয়ার ক্রোমোজোম থাকে। ধরো এইটা একটা ক্রোমোজোম পেয়ার, এটা একটা ক্রোমোজোম পেয়ার, ডট 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 ডট, এখানে একটা ক্রোমোজোম পেয়ার। এই ধরো আমাদের ক্রোমোজোম পেয়ারগুলো রয়েছে। তাহলে এই ধরো ফার্স্ট পেয়ার, ধরো এটা ফার্স্ট পেয়ার, এটা সেকেন্ড পেয়ার, third, fourth, fifth, sixth, so on। Suppose this one 13 pair, this one 14 pair, this one 15 pair, dot 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 আছে। তারপর রয়েছে আমাদের এটা 21, এটা 22 পেয়ার, 23 পেয়ার। তো এই ধরনের আমাদের ক্রোমোজোমগুলো রয়েছে। তো এইগুলোর মধ্যে আমার পাঁচটা পেয়ার, কোনটা কোনটা? 13 নাম্বার নর আছে, 14 নাম্বারে নর আছে, 15 নাম্বারে নর রিজিয়ন পাবো, 21 এর নর পাবো, 22 তে নর পাবো। তাহলে এই হচ্ছে আমার 5 পেয়ার স্যাট ক্রোমোজোম। ক্লিয়ার? আশা করছি তোমাদের এখন এই ক্রোমোজোমে কিছুটা ইনফরমেশন তোমরা গেইন করতে পেরেছো। তাহলে এখন আমরা নেক্সট স্টেপে যাই। এখন আমরা ডিসকাস করব টাইপস অফ ক্রোমোজোম। এখন আমরা ডিসকাস করব টাইপস অফ ক্রোমোজোম। টাইপস, ক্লিয়ার? তো ফার্স্ট টাইপ, আচ্ছা এই টাইপস গুলো
based on position of centromere. সেন্ট্রোমিয়ার পজিশনের উপর ডিপেন্ড করে আমাদের এই ক্রোমোজোমের টাইপসগুলোকে করা হয়েছে। তো সেই টাইপসগুলো কি কি? না, ফার্স্ট টাইপ মেটাসেন্ট্রিক, ফার্স্ট টাইপ মেটাসেন্ট্রিক, সেকেন্ড টাইপ সাব মেটাসেন্ট্রিক, থার্ড টাইপ acrocentric, acrocentric, और फोर्थ वन टेलोसेंट्रिक। तो এই চারটা টাইপসের আমাদের থাকে। তো এটা কার উপর বেস করে বললাম? না, বেসড অন পজিশন অফ সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার কোথায় আছে তার উপর ডিপেন্ড করে। তাহলে আমাদের প্রথম টাইপটা কেমন হবে? না, প্রথম টাইপটা আমরা এখন ড্র করব। তো সেটা হচ্ছে মেটাসেন্ট্রিক। এই মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে কি হয় না, এদের সেন্ট্রোমিয়ার থাকে মিডিলে। তাহলে এই হচ্ছে ধরো আমাদের সেন্ট্রোমিয়ার, আর এই একটা আর্ম, আর এই আরেকটা আর্ম। দুটো আর্মের লেন্থ সেম হবে, দুটো আর্মের লেন্থ সেম হবে। ক্লিয়ার? দুটো আর্মের লেন্থ এদের সেম হবে। তাহলে টু আর্ম, তাহলে কি লিখবো? হিয়ার টু আর্ম ইকুয়াল ইন সাইজ। যখন দুটো আর্ম সেম সাইজের হচ্ছে তখন তাকে আমরা বলছি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে এখন এটা আমি বুঝে ফেলছি। এখন আমরা ড্র করব সাব মেটাসেন্ট্রিক। তো সাব মেটাসেন্ট্রিক কি বলছে? সাব মেটাসেন্ট্রিকে বলছে একটা আর্ম হবে বড়, আরেকটা আর্ম হচ্ছে একটুখানি ছোট। সাব মেটাসেন্ট্রিক, এইটা হচ্ছে আমাদের সাব মেটাসেন্ট্রিক। তাহলে আমরা কি লিখবো এখানে? ওয়ান আর্ম larger or longer than other arm. একটা আর্ম অন্য আর্ম থেকে ছোট হবে, তো সেটা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। তো আমি নেক্সট চলে যাব। নেক্সট আমরা পড়ব অ্যাক্রোসেন্ট্রিক। নেক্সট আমরা পড়ব অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক কেমন হবে? এখানে হবে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। একটা আর্ম যতটাই বড়, আরেকটা আর্ম ঠিক ততটাই ছোট, আরেকটা আর্ম ঠিক ততটাই ছোট। তাহলে এই হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। তো এই অ্যাক্রোসেন্ট্রিক আমরা কি লিখতে পারবো? আমরা লিখব ওয়ান আর্ম longer, one arm very short, and other arm very long. Clear? তাহলে সেই ধরনকে আমরা বলবো অ্যাক্রোসেন্ট্রিক। লাস্ট ওয়ান টেলোসেন্ট্রিক, লাস্ট ওয়ান টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক কি হবে? টেলোসেন্ট্রিক ক্রোমোজোমটা কেমন হবে দেখতে? এখানে কি হয়? অনলি ওয়ান আর্ম প্রেজেন্ট, অনলি ওয়ান আর্ম প্রেজেন্ট, and the centromere present tail region, tail region. তাহলে এখানে কি লিখবো? অনলি ওয়ান আর্ম প্রেজেন্ট, centromere
প্রেজেন্ট at end region, যেখানে end থাকছে সেখানে আমার সেন্ট্রোমিয়ার থাকছে। তো এই হলো আমার বেসিক ইনফরমেশন অ্যাবাউট ক্রোমোসোম। হ্যাঁ, এই ভিডিও এখানে স্টপ করব। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে ডিসকাস করব।